যেই মানুষটার জন্য গামলা এতদিন ওয়েট করছিল যে সেই মানুষটা এলে সে ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে, কাদের সাথে যাবে, কবে যাবে, সে কিন্তু আমাদের সামনে কিছুই ক্লিয়ার করে কিন্তু বলেনি। শুধু একটা কথাই আমাদের সামনে গামলা বলেছিল কি, যে সে আমাদের কিন্তু একটা বড় সারপ্রাইজ দিতে চলেছে। তারপর আমরা কি জানতে পারলাম যে তারা ঘুরতে যাচ্ছে। সে কিন্তু একবারের জন্য তার ভিডিওতে কখনো বলেনি যে তারা কতদিনের জন্য যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, কিছুই কিন্তু বলেনি। কিন্তু আমরা তোমাদের সামনে পুরো ব্যানারটা পর্যন্ত একদম স্ক্রিনশট স্বরূপ তোমাদের সামনে ভিডিওতে দিয়ে দিয়েছিলাম যে ওরা কোথায় কোথায় যাচ্ছে এবং কত দিনের জন্য যাচ্ছে এবং কাদের সাথে ট্যুর প্ল্যানের মধ্য দিয়ে কিন্তু ওরা যাচ্ছে, আমাদের মনায় দাদাভাই এবং সুদীপ দাদাভাই। আশা করছি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পেয়েছো, জানতে পেরে গেছো। কিন্তু আজকের আমার ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে গামলাকে, যে যেই মানুষটার জন্য তুমি এত দিন মানে ধরে ওয়েট করলে সেই মানুষটা এলে তবে তুমি ঘুরতে যাবে। এবং মানে আমি কার কথা বলছি বুঝতে পারছো বন্ধুরা, আশা করছি আমাদের ঠাম্মার কথা। তো সেই ঠাম্মি মানে গামলা যে ঠাম্মি, তাকে আমি দেখলাম সেই প্রথম দিন বাসে করে ঘুরলো এবং তারপর যথারীতি সেই যে এখানে এসে মানে তোমার কি বলে বেনারসিতে এসে সেখানে আসার পর থেকে কিন্তু তাকে ওই যে রুমে উঠেছে, ওই রুমে ওঠার পর থেকে তোমরা কি কেউ একটিবারের জন্য তার ঠাম্মিকে নিচুই নামতে দেখেছো নাকি ওপরে খাবার খেতে যেতে দেখেছো? না, খাবার খাওয়ার কথাটা যদি মানে বাদও দিই, কারণ বয়স্ক মানুষ চারতলায় তো কোনো মতেই ওঠাটা তার পক্ষে সম্ভব নয়, সেখানে খাবার দাবার এনে দিয়েছে এটা মানা যায়। কিন্তু সেই মানুষটা বেনারসের মতো এতটা একটা মানে খুবই সুন্দর, খুবই একটা দর্শনীয় স্থান যেখানে সত্যি অনেক কিছু দেখার আছে, সেই জায়গাটাই কিন্তু এই গামলার ঠাকুমা পুরোপুরি মিস করে গেল। হ্যাঁ, হয়তো ভিডিওর মধ্য দিয়ে দেখবে, কিন্তু যেই জায়গায় তারা গেল সেই জায়গার তারা মানে রুমে থেকে তার ঠাকুমা পুরো দিনটাকে কাটিয়ে দিল। একবারও কিন্তু সেই গঙ্গা আরতি বলো বা সকালবেলায় যে পুজো দেওয়া বলো, এগুলো কিন্তু কিছুই কিন্তু তার ঠাকুমাকে আমরা করতে দেখলাম না। কিন্তু কেন বন্ধুরা, এই প্রশ্নটা কি কোনো ভিউয়ার্সদের মনে জাগছে না যে সেই যে রুমে ঢুকলো সেই তখন থেকে মানে রুমে মানে যাওয়ার পর থেকে একটি বারের জন্য কিন্তু তাকে ওই বিছানা থেকে নামতে কখনো আমরা দেখিনি। আগের দিন যে ব্লগ আমরা দেখেছিলাম বুদ্ধগয়াতে যত সম্ভব, ওই ব্লগে কিন্তু তবুও বিছানায় বসে থাকতে দেখেছিলাম, টুকটাক এদিক ওদিক ঘুরতে দেখেছিলাম। কিন্তু তারপর যে তারা সেই বললো যে রাত্রিরে ঠাকুমাকে দিয়ে আমরা আরো আদার্স যে মন্দিরগুলো আছে ঘুরবো, ওইগুলো তারপর দিন যে এই তোমার বেনারসেতে এলো, বেনারসেতে তো সেখানে আসার পর যেই রুমে একবার ঢুকলো সেই থেকে কিন্তু একটি বারের জন্য আমাদের ঠাম্মিকে আমরা বাইরে যেতে দেখিনি বন্ধুরা। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে একটা ঠাকুমার কিন্তু যথেষ্ট শরীর অসুস্থ। না দেখো, শরীর একটা অসুস্থ হবে, ঘুরলে বেরোলে ঠিকঠাক ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, এটা একটা অসুস্থ হবে, কিন্তু আমার যেন মনে হলো ঠাকুমার শরীর কিন্তু একটু বেশি অসুস্থ। কারণ দেখো আর যে আদার্স জায়গাগুলো ঘুরেছে সেগুলো তো অবশ্যই খুবই সুন্দর জায়গা, কিন্তু এই যে বেনারসের যে তোমার সন্ধ্যা আরতি, এটা কিন্তু খুবই একটা স্পেশাল মানে কি বলবো স্পেশাল মুহূর্ত, যেই মানে জিনিসটা সবাই কিন্তু নিজের চোখের সামনে থেকে দেখতে চায়। যেরকমটা গামলা, গামলার বৌদি, গামলার মা, মনায়ের গার্লফ্রেন্ড সবাই কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিল। আমার প্রশ্ন হলো ঠাম্মি কেন সেই জায়গায় উপস্থিত নেই? তাকে আমি কোনো সময়ের জন্য দেখলাম না যে সে ওই বেডটা ছেড়ে কোনো সময় একটু বসে বা কিছু করছে। অল টাইম কিন্তু গামলা একটা কথাই বললো, মানে দু একবার দেখিয়েছে গামলা একটা কথাই বললো যে ঠাকুমা শুয়ে আছে, ঠাম্মি যাবে না। কিন্তু কেন? একটা তীর্থস্থানে এসেছে, সে কেন গেল না সেটা জানার কি কারো একবারও প্রশ্ন হলো বন্ধুরা? হ্যাঁ, এই জন্যই আমি আমার কালকের ভিডিওতে বলেছিলাম যে নয়তো মনাই এদেরকে ঠকিয়েছে অনেক টাকা নিয়ে, ইচ্ছা করে এরকম একটা কমা হোটেল মানে কালেক্ট করেছে, আর নয়তো মানে পয়সার কালেকশনটাই হয়তো কম ছিল, যেই কারণে এই ধরনের হোটেলকে কিন্তু চুজ করা হয়েছে। তো সেখানে আমাকে একটা দিদিভাই কিন্তু কালকে একটা কমেন্টস করেছিল, যেখানে তোমার হোটেলের নাম সমেত নিয়ে কিন্তু পুরো দিদিভাইটা বলে দিয়েছে যে এটা একটা একদম কমা হোটেল। আমি তোমাদেরকে পাশে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবো বন্ধুরা। সেই দিদিভাইটা যথারীতি ওখানে বাড়ি, মানে এই কি বলো বেনারসে বাড়ি, এবং সেখানে সে আমাকে কমেন্টস করে জানিয়েছে দিদিভাই এইটা হচ্ছে তোমার একদম কমা হোটেল, এবং হোটেলটা মনে হয় যত সম্ভব প্রীতি সানলান মানে যে দিদিভাইটা কমেন্ট করেছে। তো দেখো আমি যে গেসটা করেছিলাম একদম কিন্তু ঠিক গেস করেছিলাম। না হলে যে তীর্থযাত্রায় যারা যায় বেশিরভাগ বয়স্ক মানুষরাই তো যায়, কম বয়সীরা যে যায় না এটা আমি বলবো না, কিন্তু বেশিরভাগটা বয়স্ক মানুষরাই যায়। সেখানে দেখে দেখে এইরকম একটা রুম সিলেক্ট করবো বা এইরকম একটা হোটেল সিলেক্ট করবো যেখানে কিনা এইরকম চোরা চোরা সিঁড়ি বা এইরকম তাদের মানে কি বলবো
সমস্ত কিছু ব্যবস্থা, 4 তলার ওপরে উঠে রান্না করা ছাড়া কোনো উপায় নেই, 4 তলার ওপরে গিয়ে খাওয়া ছাড়া কোনো উপায় নেই, মানে কিরকম যেন। আর ঘরগুলোও যে খুব একটা বড় বড় তা কিন্তু না, একটা খাটের পর সেরকম কিন্তু আর কোনো স্পেস নেই, সামান্য একটু ট্রলিগুলো রেখেছে আর এমনি সাইডে কিন্তু একটা বাথরুম। তার মানে এখানে বুঝতে পারছো বন্ধুরা, মনাই কিন্তু অনেকটা চালাকিপনা করেছে। এই ঘুরতে যাওয়ার মানে ট্রাভেলিং যে একটা তারা আয়োজন করেছিল তাতে কিন্তু অনেকটা ফায়দা লুটেছে এই মনায়। এইবার আসছি আরো একটা প্রসঙ্গে বন্ধুরা, অনেকে আজকে বলছে যে গামলার ভিডিওতে আজকে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া নেই। না, সত্যি গামলার আজকের ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া নেই, কিন্তু হ্যাঁ আমি তোমাদেরকে কিন্তু এক জায়গায় আছে কন্ট্রোভার্সির ছোঁয়া, সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো বন্ধুরা। তো অনেকক্ষণ কথা বলে ফেললাম, তোমার আগে বলে নিই ইন্ট্রোটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে খুবই ব্যস্ত ছিলাম, সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। অনেকটা বেলার দিকে আজকে একটা ভিডিও করেছিলাম মিতু তানিশকে নিয়ে, সেটা দিয়েছি এবং এটা আমি দেবো, এবং রাত্রেও আমি আর ভিডিও দিতে পারবো কি জানি না, কারণ এই ভিডিওটা দেওয়ার পরই যথারীতি বেরোবো। তো এইবার আমার কথা হলো, সকালবেলায় তো গামলার মা, গামলার বৌদি ঘুরতে চলে গেল। আমার একটা পয়েন্ট তোমাদের সামনে আরো একটা দেখাতে চাই, গামলা যখনই আমাদের সামনে ভিডিও শুরু করছে পুরো একদম রেডি হয়ে কিন্তু ভিডিওটা ক্যামেরাটা হাতে নিয়ে কিন্তু শুরু করছে। কিন্তু তোমরা যদি গামলার মা বা গামলার বৌদিকে লক্ষ্য করো, নয় চুল বাঁধতে বাঁধতে তারা কথা বলছে, নয় তারা সিঁদুর পড়তে পড়তে কথা বলছে, নয় তারা লিপস্টিক লাগাতে লাগাতে কথা বলছে, নয় তো মেকআপ বের করতে কথা বলছে। কিন্তু গামলাকে আমরা যখন দেখতে পাচ্ছি কি, গামলা একদম রেডি টেডি হয়ে কিন্তু তারপর ক্যামেরাটা ধরে কিন্তু আমাদের সামনে ভিডিওটা অন করছে। কারণ কি, গামলা থাকছে অন্য রুমে, সেখান থেকে একদম রেডি হয়ে বেরিয়ে এসে ক্যামেরাটা অন করে নিয়ে মায়েদের রুমে এসে কিন্তু যথারীতি ক্যামেরাটা শুরু করছে। আগের দিন যখন গামলা চুলটা বাঁধার পর পুরো রেডি হয়ে আমাদের সামনে ব্লগটা শুরু করে দিয়েছিল, তারপর কিন্তু তার মাকে বললো যে মা চুলটা একটু ঠিক করে দাও তো। মানে ও যথারীতি নিজে নিজে চুলটা বেঁধে নিয়েছে ওই ঘরে রেডি হয়ে এই ঘরে আসার পর তার মনে হয়েছে যে না, মাকে একটু বলি তো ঠিকঠাক করে দেওয়ার জন্য। মাকে দিয়ে কিন্তু আবারও চুলটাও ঠিক করে নিল। যদি এই ঘরেই থাকতো চুলটা কিন্তু ওর মাই বেঁধে দিত, ও কিন্তু চুলটা বাঁধতো না, কারণ বাচ্চা মেয়ে তো চুল টুল বাঁধতে জানে না, বুঝতেই পারছো। তো সেখানে আজকেও দেখলাম গামলা পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছিল, একটা টপ পরেছিল পিঙ্ক কালার, ছোট্ট একটা ঝোলা কানের। ওকে দেখলাম একদম রেডি হয়ে ব্লগিংটা শুরু করে দিল। কিন্তু গামলার বৌদি কিন্তু তখনও রেডি না, তখনও দেখলাম ব্যাগ থেকে কি সব মেকআপের জিনিস বের করছে। গামলার মাও যত সম্ভব কিছু একটা তখনও ইউজ করছে। তাহলেই ভাবো বন্ধুরা, ও মানে পাশের রুম থেকে একদম রেডি হয়ে ফিটফাট হয়ে কিন্তু এলো, এবং এসে তারা তিনজন যথারীতি সকালবেলা পুজো দিতে বেরিয়ে গেল বন্ধুরা। খুব ভালো পুজো দিতে গেল। চারিদিকে সত্যি যে দেখলাম গামলার ভিডিও থেকে যে দর্শনগুলো করলাম, ঠাকুরের যে জায়গাগুলো সত্যি খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল দেখে। কিন্তু বারবার একটা কথা মনে হচ্ছিল যে সবাই যেহেতু ঘুরতে এসেছে, ঘুরতে যাওয়াটা কিন্তু এনজয় করে ঘোরাটাই কিন্তু সব থেকে বেটার, তাই না? একটা মানুষ রুমে অসুস্থ হয়ে পড়ে আছে এবং সে উঠানামার ভয়ে এত কাছে এসেও সেই সমস্ত তীর্থস্থানগুলো দর্শন করতে পারছে না, যেটা সত্যিই খারাপ লেগেছে। সত্যিই বন্ধুরা খারাপ লেগেছে। আর একটা অসুস্থ মানুষকে কতবারই বা তোমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করবে বলো? তো তার থেকে শ্রেয় সেই রুমের মধ্যেই কিন্তু সারাটা দিন ওই যে রুমে ঢুকেছিল। আর আমার মনে হয় একদম যে বললো ভোরে বেরিয়ে যাবে, ওই একদম বেরিয়ে গিয়ে যথারীতি অযোধ্যা, তারা মনে হয় নেক্সট তাদের গন্তব্যস্থল হয়তো অযোধ্যা। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাবো হয়তো ঠাম্মি যাচ্ছে। একবারও দেখলাম না এই বেনারসের কোনো তীর্থস্থানে ঠাকুমাকে, একবারও কিন্তু আমরা ঘুরতে দেখলাম না বন্ধুরা। সকালে পুজো দেওয়া হয়ে গেল, তারপর যথারীতি এলো, তারা খাওয়া দাওয়া করলো, এবং সকালে আজকে আমাদের টিফিনটা কিন্তু দেখালো লুচি হয়েছে এবং পনির এবং ঘুগনির তরকারি হয়েছে একসাথে। তো যাকে আজকে লুচি কিন্তু মোটামুটি খাওয়ার মতো ছিল, তো তাদেরকে খেতে টেতে দেখলাম। তারপর যথারীতি দুপুরেও বললো ডাল আলু সিদ্ধ ভাত ছিল। এই জায়গায় আমার একটু ডাউট ছিল যে আরো অনেক কিছু তো রান্নাবান্না করার থাকতো, তারা কেন করলো না? তার মানে কোথাও একটা মনে হচ্ছে যে কম টাকার প্যাকেজই কিন্তু তারা প্রত্যেকে হয়তো গেছে, তো এখানটা বাদই দিয়ে দিচ্ছি। এরপর আসছি আসল প্রসঙ্গে। গামলার বৌদি এবং গামলা রেডি হয়ে একদম বেরিয়ে পড়লো কোথায়? সন্ধ্যা আরতি দেখতে, যেটা সত্যি খুব সুন্দর একটা, ওই যে অত প্রথমে কি বলে ডুগডুগি তো বলে, ওগুলো বাজছিল, তারপরে যে অত সুন্দর সুন্দর বড় বড় প্রদীপ নিয়ে এত সুন্দরভাবে সন্ধ্যা আরতি হচ্ছিল, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। সত্যি একটা দেখার মতো জায়গায় কিন্তু গামলারা গেছে, যেটা সত্যি সেটা বলতে কিন্তু বাধ্য। কিন্তু ওই যে বারবার বললো যেই মানুষটার জন্য এতদিন ওয়েট করছিল সেই মানুষটাকে ফেলে রেখেই তারা এনজয় করছে। তো সেখানে বলতেই হয় যে নিজের স্বার্থ সিদ্ধ করবার জন্য, মানে টাকাটা যাতে দুভাগ হয়ে যায়, কিছুটা আমি খরচা করবো, ঠাম্মি তুমি কিছুটা খরচা করো, তাহলে পুরো ঘোরাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ গামলা একা খরচা করলে তো ফোকলা ওকে ধোলাই দেবে, এটাই হচ্ছে মেইন বিষয়।
তো যখন গামলারা গেল, গামলা গেল, মনায় গেল, গামলার বৌদি গেল, গামলার মা গেল, এইটুকুনি আমরা দেখতে পেলাম যে তারা বললো যে ওই বোটে উঠে তোমাদেরকে ওই সন্ধ্যা আরতিগুলো দেখতে হবে, কারণ প্রচণ্ড ভিড়। তো বললো মাথা পিছু 100 টাকা করে টিকিট, বোটে উঠে তারা ঘুরবে এবং সামান্য বোটটা একটু এদিক ওদিক হয়তো ঘোরাবে। ওগুলো তো বোটই বলে, যদি অন্য কিছু বলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, কারণ আমি কখনো যাইনি এখনো পর্যন্ত বেনারস। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কথা হচ্ছে, যেই মুহূর্তে গামলা বোটে বসে সমস্ত সন্ধ্যা আরতিগুলো দেখাচ্ছিল, তখন বারংবার কিন্তু ক্যামেরাটা এইভাবে করছিল, মানে মনায়ের গার্লফ্রেন্ড মানে লৌলমি, বুঝতেই পারছো কি নাম, এবং আমাদের গামলা, এই তিনজনকে দেখা যাচ্ছিল। তোমরা নিজেরা লক্ষ্য করবে, বোটে ওঠার পর থেকে গামলার মা এবং বৌদিকে আমরা কিন্তু একটি বারের জন্য কিন্তু দেখতে পাইনি বন্ধুরা। গামলার মাকে আর বৌদিকে আমরা কেন দেখতে পেলাম না? দেখো, মনায় বসেছে মনায়ের গার্লফ্রেন্ডকে পাশে নিয়ে, একদম আমরা বুঝতেই পারছি যে ওটা ওর গার্লফ্রেন্ড, পাশে নিয়ে বসেছে, আলাদা পার্সোনাল রুম নিয়ে থাকছে। তবে আমার যেন কোথাও একটু এই বিষয়টা নিয়েও, দেখো যতই গামলার রিলেটিভ না, কিন্তু তবু তো পাড়া প্রতিবেশী হিসেবে তো আত্মীয়, যদি রেজিস্ট্রি হয়ে থাকে তবুও কিন্তু এটা একটা দৃষ্টিকটু লাগে। কারণ একটা ছেলে আর একটা মেয়ে বিয়ের আগে এত দূর গিয়ে পার্সোনাল রুম নিয়ে থাকছে, সেটা সত্যি আমাদের মতো পরিবারে অন্তত এটাকে অ্যালাউ করবে না। যে তুমি বিয়ের আগে, যতই তোমার রেজিস্ট্রি হয়ে যাক না কেন, তুমি বিয়ের আগে 6 দিনের জন্য কারোর মানে যার সাথে তোমার বিয়ে হবে তার সাথে তুমি রাত কাটাও। এবার বুঝতেই পারছো যে কেন অ্যালাউ করবে না। যতই বলুক যে না আমরা ঠিকঠাক, কিন্তু কে বিশ্বাস করবে ভাই? আর এটা অসম্ভব বিষয়, অসম্ভব বিষয়। আমি কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। দেখো, রেজিস্ট্রি যদি হয়ে থাকে তবুও তো একটু ঠিক আছে, যদি রেজিস্ট্রি না হয়ে থাকে তো আরোই বাজে ব্যাপার। তো আমার মনে হয় রেজিস্ট্রি হয়ে আছে, রেজিস্ট্রি হয়ে থাকলেও কিন্তু এটাকে জাস্ট মানে দৃষ্টিকটুই লাগে। কি করে জানি না, ছেলের বাড়ি যদিও পারমিশন দিয়ে থাকে, মেয়ের বাড়ি কি করে পারমিশন দিয়েছে সত্যিই বড্ড অদ্ভুত লাগে। এদের এই আশেপাশের যে সমস্ত মানুষজন আছে না, এদের কালচারকে দেখলেই না বা ভাবলে একটু অবাক লাগে যে এদিকে একজনকার ডিভোর্স হয়নি, একটা অবৈধ বিয়ে করে তার সাথে ঘুরছে ফিরছে, রাত কাটাচ্ছে, এবং সে তো লুকিয়ে চুরিয়ে করছে। আর দেখো মনায় খুল্লা একদম কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে ফিরছে, রাত্রি যাপন করছে। মানে এদের যেন ভাব ধারণা চিন্তাধারাগুলোই যেন একটু কিরকম অন্য রকমের। মানে আমার যেন মনে হয় নর্মাল মানুষের থেকে এরা একটু অন্য টাইপের। এরা এত কিছু ভাবে না যে কে কি বলবে না বলবে, বা নিজস্ব যে একটা স্ট্যান্ডার্ড, এরা কিন্তু এতটা দেখে না। মানে আমাদের এনজয় করতে হবে, এনজয় করছি ব্যাস এইটুকানি। এনজয়ের বাইরে যে আমাদের এই বিষয়টাকে নিয়ে যে কোনোরকম কোনো কথা হতে পারে, এরা এটাকে নিয়ে অতটা ভাবে না। তো যাই হোক, মনের কথাটা আমি বাদই দিচ্ছি। সেই মুহূর্তে আমার প্রশ্ন হলো, বৌদি আর তোমার গামলার মা কোথায় বসেছিল? গামলার পাশেই তো বসতে পারতো না, কারণ গামলা এখানে বসেছে, তার সামনের দুটো সিটে মনায় এবং তার গার্লফ্রেন্ড বসেছে। তাহলে গামলার পাশে নিশ্চয়ই তার বৌদি বা তার মা বসতে পারতো, কিন্তু বসেনি। কারণ কি, ক্যামেরাতে দেখা পড়ে মানে দেখতে পেয়ে যাবে। কারণ গামলা এবং গামলার মায়ের সাথে মানে মা এবং বৌদির পাশাপাশি কিন্তু ফোগলাও আছে, ফোগলাকে দেখতে পেয়ে যাবো। সেই কারণে কিন্তু ক্যামেরাতে একবারের জন্য সন্ধ্যা আরতির সময় যতটা টাইম দেখালো, যখন প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল, বলছিল যে মনায়ের খুব কাঁপ লেগে গেছে। তো অনেকেই দেখলাম কমেন্টস করেছে যে মনায়কে গরম করবার জন্য তো মনায়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু গামলার কি হবে? আরে ভাই, গামলার আছে। ও যে বললো না যে কি একটা কুর্তি পরেছে, তার ভেতর দিয়ে পুরো হাওয়া ঢুকে যাচ্ছে, তো ওরও তো গরম করে। আর ও তো এমনিতেই অল টাইম গরম, ওকে আর কি করে মানে নতুন করে কি গরম করা লাগবে বলো? তো যথার্থই ওর পেছনেও কিন্তু ওর মা, ওর বৌদি এবং ফোগলা বসে আছে বন্ধুরা। নাহলে তোমরা একবার ভেবে দেখো না, মনায়কে দেখাচ্ছে, মনায়ের গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে, মাকে বৌদিকে কেন দেখাবে না? আর মা, গামলা, বৌদি তিনজন তো পরপর সিটে বসবে, কিন্তু তাদেরকে আমরা কি দেখলাম যে গামলা একটা সিটে বসে আছে এবং সামনের সিটে মনায়ের গার্লফ্রেন্ড এবং মনায় বসে আছে, আর পেছনে হয়তো বৌদি এবং তার মা বসে আছে। আর ওখানে গিয়ে বুঝতে পেলাম যে বৌদিকে আর মাকে দেখতে পাইনি, মানে বৌদি আর মায়ের সাথেই কিন্তু ফোগলা আছে। তো আমি তোমাদেরকে একটা টাইম মেনশন তবুও করছি, তোমরা ওই টাইমে গিয়ে কিন্তু তোমরা একটু দেখতে পারো। 13 মিনিট 14 সেকেন্ডে গিয়ে 13 মিনিট 41 সেকেন্ডে যখন গঙ্গারতি ওরা দেখছিল, তখন কিন্তু তোমরা দেখতে পারো ওখানে কিন্তু কেউ একজন বলছে যে কিছু মানে একটা লজ্জাকর বিষয় বলছে, তখন কিন্তু কেউ একজন বলছে তুমি গিয়ে বলো, এরকম একটা কথা বলছে। তো আমার কেন জানি না মনে হলো যে ওটা ফোগলার গলা। তো আমি এই জায়গায় ভুল হতেও পারি, কারণ কি বললাম যে আজকে কিন্তু সেইভাবে কোনো রকম ভাবে ফোগলার কোনো ধরাছোঁয়া তার ভিডিওর মধ্যে দেখা যায়নি। কারণ গামলা দিন দিন ভিডিওতে এত সুন্দরভাবে ক্যামেরা মেনটেন করে ধরছে যে কোনো রকম ভাবে দেখাই যাচ্ছে না। তাতে মাকে দেখা যাক, বৌদিকে দেখা যাক আর না যাক, ওই যে বললাম বৌদিকার মাকে একবারও বোটের মধ্যে দেখায়নি, তার মানে পেছুতে কেউ তো একজন ছিল বন্ধুরা, যার জন্য মাকে আর বৌদিকে দেখায়নি। তো তোমরা 13 মিনিট 41 সেকেন্ডে গিয়ে একটু শুনতে পারো, ওখানে কিন্তু কেউ একজন লজ্জার কোনো কথা বলছে এবং সেখানে ফোগলার মতো একটা ভয়েসে কিন্তু কেউ বলছে তুমি গিয়ে বলো।
এই তো গেল একটা মানে ডাউটের মতো বিষয়। এইবার যেটা মেন পয়েন্ট হলো, তোমার ওখানে গঙ্গারতি সমস্ত কিছু দেখা হলো, তারপর গামলারা বাড়ি চলে এলো, মানে রুমে চলে এলো। রুমে আসার পর অনেক কিছু বললো যে আজ গিয়ে আমাদের এবার বেরিয়ে যেতে হবে। তো আমাকে একটা দিদিভাই কমেন্টস করেছে যে তুমি গিয়ে দেখো গামলার ভিডিওর লাস্টে ওখানে কিন্তু একটা ব্লু কালারের মানে জামা পরা একটা হাত দেখা গেছে, ওটা কিন্তু ফোগলার হাত। এইবার দেখো বন্ধুরা, কেন বলছি কথাটা, যে আমরা কমেন্টসকে কিন্তু সবসময় গুরুত্ব দিই না। যে কমেন্টসে যদি কেউ বলে যে গামলার সাথে ওইখানে ফোগলাকে দেখা গেছে, আমরা সেটা নিয়ে ভিডিও করতে আরম্ভ করে দেবো, এরকম কিন্তু নয়। সেটা যদি তাদের ভুল হয়, সেই ভুলটাও কিন্তু আমরা ধরিয়ে দিই। যে দিদিভাই আমাকে কমেন্টস করেছো, সত্যি খুব ভালো লাগলো যে তোমরা এইভাবে আমাদেরকে তথ্য দাও। সেখান থেকে দাঁড়িয়ে দিদিভাই আমি তোমাকে বলতে চাইছি যে না, ওটা কিন্তু ফোগলার হাত ছিল না। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, আশা করছি এই স্ক্রিনশটটা দিলে কিছু হবে না। তো আমাকে বাবাই ভাই একটা কমেন্টস করেছিল যে বৌদি ভাই তুমি বারবার স্ক্রিনশট বা দেওয়ার কথা বলো দিয়ে তুমি দাও না। তো না ভাই, তুমি দেখবে আগের দিন আমি কালকে ফোনের যে বিষয়টা স্ক্রিনশট দেবো বলেছিলাম, সেটা কিন্তু আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। তার আগে আমি দুটো নাম বলেছিলাম, ড্যাশ সরকার, সেখানে আমি বলেছিলাম যে ছবি দেবো, থাম্বনেলে ছবি দিয়েছি, হাতে রাখি পরা আছে, এবং সেই ছবিটাই কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আমাদের আরস ভাই ও মুখটা ব্লার করে অর্ধেকটা দেখিয়েছে, আর আমি কিন্তু মুখটা ব্লার করে অর্ধেকটা ছবি ভিডিওর মধ্যে না দিয়ে আমি থাম্বনেলে দিয়েছি। বুঝলে, আমি দিই, তুমি একটু থাম্বনেলগুলো চেক করবে, তাহলে কিন্তু দেখতে পাবে। তো সেখানে যেই হাতটা দেখা গেছে, অনেকেই দেখলাম আমাকে কমেন্টস করেছে বা গামলাকেও কমেন্টস করেছে যে ওই লাস্টের পোর্শনে ওটা কে ছিল, দিয়ে ভাবার চিহ্ন মানে ভাবার মতো দিয়েছে, স্টিকার দিয়েছে। তো আমি বলছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই যে তাকে তার মধ্যে কোনো ভুল দেখতে পেলাম না ভুল বানিয়ে দেবো, এটা কিন্তু কখনোই নয়। তার জলজান্ত প্রমাণ কিন্তু আজকের ভিডিও। ওই হাতটা ছিল গামলার বৌদির যে একটা জিন্সের জ্যাকেট ছিল, ওই জ্যাকেটটাই কিন্তু পরেছিল যথারীতি। এইভাবে কিন্তু তার হাতের শাঁখা পলাটা দেখা যাচ্ছে বন্ধুরা। তোমাদেরকে আমি পাশের স্ক্রিনশটটা কিন্তু দিয়ে দেবো। তাই বলবো যে হ্যাঁ, তোমরা দেখেছো, তোমাদের মনে হয়েছে ইনফরমেশন দেওয়ার জন্য, খুব ভালো কথা। এইভাবে তোমরা আমাকে ইনফরমেশন দিতে থাকো। কিন্তু দিদিভাই, আমি তোমার উদ্দেশ্যেই কথাটা বলছি এবং আমার আদার্স ভিউয়ারদের উদ্দেশ্যেও বলছি যে ওটা কিন্তু ফোগলার হাত ছিল না। আর দালাল যে একটা ভিডিওতে বললো না যে ও সরি চেয়ে নিয়েছে, ও মানে ফোগলার উপস্থিতি ওখানে মানে উপর মানে কি বলবো, ওখানে ভেবেছে যে ফোগলার উপস্থিতি আছে, কিন্তু ওর একটা ভিডিও দেখার পর আর একটা ভিডিও দেখার পরও কি এমন মনে হলো যে ওখানে ফোগলার উপস্থিতি নেই। কারণ কি, ওখানে ডোজটা একটু বেশি দেওয়া হয়েছে। হয়তো মাসে একটা 10,000 টাকার ফিক্সড করা ছিল, টাকার লেনদেনটা এটা হয়তো 20,000 টাকা করা হয়ে গেছে। ওই জন্য একটা ভিডিও পরেও কি বুঝলো জানি না, বললো নাকি ফোগলা নেই। তো যাই হোক, ফোগলা মানে থাকুক আর নাই থাকুক, সেটা তো গামলা জানে যে ফোগলা আছে কি নেই। আর সব থেকে বড় কথা, কালকের ফোন তো সব থেকে জলজান্ত প্রমাণ যে ফোগলা যদি ওখানে না থাকে, তাহলে ফোগলার ফোন ওখানে কি করছে? ফোগলা না থাকলে ফোগলার ফোনটা ওখানে কি করছে একবার ভাবো তো বন্ধুরা। আর তোমরা হয়তো বলতে পারো যে ওটা ঠাম্মির ফোন, কিন্তু গামলা নিজেই বললো যে ঠাম্মির ফোন আসা থেকে ওই চার্জারই দেওয়া আছে, মানে কি বলবো, কারেন্টের তো কোনো বিলের তো পয়সা দিতে হবে না, সেই কারণে ও কারেন্টের মানে চার্জ নিয়েই যাচ্ছে, বিনা খরচে চার্জ কিন্তু নিয়েই যাচ্ছে। সেখানে ওই ফোনটা কি করে এলো? ফোনটা থেকে কিন্তু সব থেকে বড় প্রমাণ যে ওখানে কিন্তু ফোগলা উপস্থিত আছে। দালালি বলুক আর যেই বলুক, ফোগলা কিন্তু উপস্থিত আছে। তবে হ্যাঁ, যেটা দেখিনি, যেটা তার ভিডিওতে লক্ষ্য করিনি, সেটা কিন্তু বলবো না। যেমন ওই হাতটা কিন্তু গামলার মানে ফোগলার হাত নয়, ওই হাতটা যথারীতি গামলার বৌদি। তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়ে নেবো, তোমরা দেখে নেবে। তবে তোমরা আমার এই বিষয়টার সাথে কে একমত অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে ভুলো না। যে এমন একটা জায়গায় তীর্থস্থানে সবাইকে আমরা ঘুরতে নিয়ে যাব, যেখানে কিনা বয়স্ক মানুষেরা সিঁড়ি ওঠানামা করে কোমরে বেল্ট পরে রুমেই যদি 4-4টে দিন কাটিয়ে দেয়, তাহলে তাদের কাছ থেকে পয়সা নিয়ে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে রুমের মধ্যে ফেলে রাখাটা কি এই মনাই বা সুদীপ দা ভাইয়ের ঠিক কাজ করেছে? তারা দেখে জেনে বুঝে এরকম একটা হোটেল কেন সিলেক্ট করেছে, যেখানে এতটা খাড়া তো উঠতে হবে, তার উপর দোতলায় রুম, তার উপর 4 তলায় খাওয়া দাওয়া। একটা বয়স্ক মানুষের পক্ষে এতটা জার্নি কি সত্যিই সম্ভব? তারা তো খুব ভালো করেই জানতো যে 6 দিনের যাত্রা, তার মধ্যে বেশিরভাগ কিন্তু ঘোরা মন্দিরগুলো সিঁড়ি, প্রায় 50টা 60টা করে সিঁড়ি উঠে উঠে ঘুরতে হবে। সেখানে এতটা উঁচুতে রুম নিয়ে কি সত্যি ওদের ঠিক কাজ হয়েছে? বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তো যাই হোক, চলো, ভিডিওটা আমি ছোটোর মধ্যেই করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও একটা আশা করছি ভিডিও নিয়ে আসতে পারবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।